আমরা যে এটা এই ষড়যন্ত্র তত্ত্বটা আমি ঠিক কনভিন্সিং মনে হয় না যে সেন্ট মার্টিন দখল করে নিতে চায় কিংবা সেন্ট মার্টিনের উপরে কোনো অভিলাষ। আসল প্রবলেমটা হচ্ছে যে ইটস এ সিভিল ওয়ার। মায়ানমারে এখন এই আরাকান অঙ্গরাজ্যে যে আরাকান আর্মি প্রচণ্ড শক্তির সাথে তারা বেশিরভাগ আরাকানই তাদের সামরিক নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এখন টাটমাড মোরাললেস ওই ক্যান্টনমেন্ট এরিয়াগুলা যেটা হয়তো মংড আর হয়তো সিটওয়ে এইসব অঞ্চলে তাদের একটা নিয়ন্ত্রণ রয়েছে। রিসেন্টলি কিছু কিছু ঘটনা ঘটেছে। এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণের মাত্রাটা যে কী ধরনের সেটা নিয়ে বিভিন্ন বিতর্ক থাকতে পারে। অনেকে বলে যে আরাকান আর্মি একেবারে বাংলাদেশের সাথে মায়ানমারের যে সীমান্ত সেটা পুরাটাই তাদের নিয়ন্ত্রণে, যে অনেকাংশেই তাদের যে সামরিক সামর্থ্য রয়েছে সেখানে অনেক সীমাবদ্ধতা আছে, কেননা তারা একটা রেগুলার আর্মি না, একটা মানে হোম গ্রোন আর্মি থেকে এই পর্যায়ে আসছে। তবে রিসেন্টলি যে টাটমাড বা মায়ানমারের মিলিটারি সম্পর্কে একটা রিপোর্ট বের হয়েছে সপ্তাহখানিক আগে, যে প্রায় 100 রাখাইনদের একটা গ্রামে ঢুকে হত্যা করেছে। এবং টাটমাডর ইন্টারপ্রিটেশন হচ্ছে যে এটা আমাদের মানে ক্যাজুয়ালিটিসগুলো হয়েছে ইচ্ছাকৃত না, তবে এখানে অনেকেই ছিল যারা এই আরাকান আর্মিকে ইনফর্ম করতো, আরাকান আর্মির পক্ষে কাজ করত এবং তাদের বিরুদ্ধে আমাদের সামরিক পদক্ষেপ নিতে হয়েছে। এই ইয়েগুলোর পাবলিসিটি হয় মায়ানমারের খবরের কাগজে, এবং এখানে এটাও চলে আসে যে কিছু ক্ষেত্রে নাকি রোহিঙ্গাদেরকেও সামনে ব্যবহার করা হয়েছে। এখন সেটার পরিণতি হিসাবে আমার ধারণা যে আরাকান আর্মি একটা অ্যাগ্রেসিভ মোডে শিফট করছে, এবং সেদিক থেকে চিন্তা করলে তাদের এই মায়ানমারে আমাদের যে বর্ডারিং রিজিয়নটা ওইখানটাতেই এখন একটা প্রকট যুদ্ধ শুরু হয়েছে। এখন আরাকান আর্মির একটা উদ্দেশ্য হবে যে এইখানে যে টাটমাডর নেভাল প্রেজেন্স, মায়ানমার নেভির যে উপস্থিতি, সেই উপস্থিতিটা বেশ সক্রিয় হয়তো, খুব সম্ভবত। কেননা আমরা দেখেছি যে যখন এই মায়ানমারের থেকে ওদের মিলিটারির যেসব সাপোর্টিং পিপলগুলো বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তাদেরকে যখন ফেরত পাঠানো হয়, ওই সিটওয়ের নেভাল বেস থেকেই জাহাজ এসে ওদেরকে নিয়ে গেছে। এমনও ধারণা করা হয় যে এইখানে হয়তো ওই আরাকান আর্মি চেয়েছে যে ওই নেভাল পাওয়ারটা নিউট্রালাইজ করতে। এখন নেভাল পাওয়ার নিউট্রালাইজ করা আরাকান আর্মির জন্য খুব ডিফিকাল্ট, ইন দ্য সেন্স যে তাদের ওই ধরনের নৌশক্তি নাই। কিন্তু আপনি যেটা বলেন যে যখন বাংলাদেশ থেকে, অর্থাৎ যখন কোনো জাহাজ যাচ্ছে বা স্পিডবোট যাচ্ছে সেন্ট মার্টিনের দিকে, সেইগুলিকে লক্ষ্য করে গুলি করা হচ্ছে। তাদের জাহাজের তো উপস্থিতি ছিল, যদিও এখন সেই উপস্থিতি নেই, জাহাজে তো আক্রান্ত হয়নি, হচ্ছে বাংলাদেশের ছোট ছোট নৌবোটগুলোকে করা হচ্ছে। এই অ্যাসপেক্টটা হয়েছে যেমন আগে না নৌবাহিনীর জাহাজগুলো আমাদের ঠিক সেন্ট মার্টিনের অপোজিটে আগে কখনো দেখাই যেত না, খুব কমই। এই প্রথমবার বলা হচ্ছে যে এই অঞ্চলে নেভাল শিপস আসছে। এখন কথা হচ্ছে যে আরাকান আর্মি যখন না হলে এই দিকে গুলিগুলো আসবে কেন? কারণ শিপগুলো তো নদীতে, বেতে, কাজেই আরাকান আর্মি ল্যান্ড থেকে যদি শ্যুট করে তাইলে হয়তো স্ট্রে বুলেটস বা স্ট্রে এসে না। কিন্তু স্যার এখানে একটি প্রশ্ন আছে যে 1 তারিখে যখন ঘটনাটি ঘটা শুরু করলো, অর্থাৎ সেন্ট মার্টিন যাওয়ার পথে নৌপথগুলোতে, তখন কিন্তু জাহাজগুলো সেখানে ছিল না, তারপরেও বাংলাদেশের বোটগুলোকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। তাহলে এর পেছনে কি অন্য কোনো কারণ আছে কিনা? যেটা আমি আসছিলাম যে এখন একটা ধারণা হতে পারে যে টাটমাডর রিজেক্ট করছে বাংলাদেশের কোয়ারি, যে তারা বলছে যে আমরা আমাদের নেভাল থেকে কিছু করা হয় নাই, তাইলে ধরে নিতে হবে যে আরাকান আর্মি এদিকে ইচ্ছাকৃত, আপনি যেটা বললেন যে ছিল না তারপরেও গুলি করছে। এখন এই গুলি করাটার উদ্দেশ্যটা কি হতে পারে? এটা হতে পারে যে নাম্বার ওয়ান হ্যাজ টু কনক্লুড যে এটা আরাকান আর্মি করছে। নাম্বার 2, কেন করেছে বাংলাদেশের দিকে? 3 ধরনের কথা বলা হয়। একটা বলা হয় যে বাংলাদেশের ব্যাপারে তাদের আপত্তি, যে কেন বাংলাদেশ গভর্নমেন্ট অ্যালাউ করে যে এইসব রোহিঙ্গারা ওই টাটমাডতে কীভাবে যোগ দেয়, কিংবা আরাকান আরসা বা ফোর্স তারা কেনই বা করে।
এই ধরনের একটা কারণ। আরেকটা কারণ হতে পারে যে আরাকান আর্মি প্রভোক করছে বাংলাদেশকে, এবং এখানে হয়তো চাইনিজ ইনস্টিগেশনও থাকতে পারে যে বাংলাদেশের সাথে ভারতের এখন যোগাযোগের মাত্রা চায়না অতখানি প্রশ্রয় দিতে চায় না। আর আরাকান আর্মির আরেকটা ইয়ে হতে পারে যে তারা টেস্ট করছে নার্ভস। এটা ওই যুদ্ধকালীন অবস্থায় যখন একটা দীর্ঘকালীন সময়ে যুদ্ধ চলে, এটাকে আমি বলবো না যে তাদের ওই ধরনের কোনো প্রয়াস রয়েছে বাংলাদেশকে চ্যালেঞ্জ করছে বা বাংলাদেশের সামরিক শক্তিকে টেস্ট করছে বা সেন্ট মার্টিনের ব্যাপারে তাদের কোনো উচ্চাভিলাষ আছে। এগুলো আমার কাছে কনস্পিরেসি থিওরিজ মনে হয়। একটা জিনিস আমার মনে হয় যে তারা যদি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে সেন্ট মার্টিনে গুলি করে এবং তাদের উদ্দেশ্য যদি হয় এখানে মানে মেইনল্যান্ডের সাথে সেন্ট মার্টিনের যোগাযোগ বিচ্ছিন্ন করা, এটা ওদের হয়তো একটা মানে দিস ইজ লাইক ওয়েদার বেলুন, দে আর টেস্টিং যে রিয়াকশন ফ্রম বাংলাদেশ। কি রিঅ্যাকশন যে আমি আসবো আপনার কাছে। লাস্ট পয়েন্টটা হচ্ছে যে দে আর অ্যাবসলিউটলি ফেড আপ যে কেন বাংলাদেশ গভর্নমেন্ট একচ্ছত্রভাবে শুধু টাটমাডার সাথেই যোগাযোগ রাখছে, কেন আরাকান আর্মির সাথে তারা এটা একটা কারণ হতে পারে। লাইন অফ কমিউনিকেশন। ধন্যবাদ।